আল্লাহ তাআলার উদ্দেশ্য ইসমাইল ছিল না, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল পরীক্ষা। কারণ নূরে মুহাম্মাদি তো ইসমাইলের মধ্যে আসছে, তো ইসমাইল যদি জবাই হয়ে যায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন কিভাবে? কথাটা বুঝেন নাই? আল্লাহ তাআলার উদ্দেশ্য ইসমাইল ছিল না, পরীক্ষা ছিল। কারণ নূরে মুহাম্মাদিরা ওই সময় আস্তে আস্তে হযরত আদম থেকে আসছে, হযরত হাওয়ার মধ্যে, হাওয়া থেকে শীষ, শীষ থেকে ইদ্রিস, ইদ্রিস থেকে নূহ, নূহ থেকে আস্তে আস্তে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসহাকে যায় নাই, ইব্রাহিম থেকে ইসমাইলে আসছে। ইসমাইল যদি জবাই হয়ে যায় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে কিভাবে? এই জন্য ইসমাইল কুরবানির উদ্দেশ্য ছিল না, আল্লাহ তাআলার কাছে ইসমাইলের গলা কাটা উদ্দেশ্য ছিল না। যদি গলা কাটা হয়ে যায় মুহাম্মদ আসে কিভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? উদ্দেশ্য ছিল হযরত ইব্রাহিম আর ইসমাইলের পরীক্ষা, পরীক্ষায় ফার্স্ট ক্লাস হয়েছে। ওই বংশে কিন্তু হাজার হাজার না না লক্ষাধিক নবী রাসূল আসছে, নূরে মুহাম্মাদিরা কারো কপালে যায় নাই। হযরতে ইসমাইলের কাছে আসছে, ইসমাইল থেকে আস্তে আস্তে আব্দে মানাফের কাছে আসছে। আব্দে মানাফের 4 জন ছেলে ছিল, এর মধ্যে একজন ছিল হাশিম। এই হাশেম ছিল নবীজির পরদাদা। এই হাশেমের নাম অনুসারে নবীকে হাশিমি নবী বলা হয়। হযরতে হাশেমের ছেলে ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে ছিল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসটা বুঝতেছেন তো আপনারা? হযরত ইসমাইল থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। যে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম বলতেছে, কলিজার টুকরা ইসমাইল, স্বপ্নে আমি দেখতেছি তোমাকে কেমন জানি জবাই করতেছি। সন্তান ইসমাইল বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনাকে যার নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের একজন পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র উভয় যখন আনুগত্য স্বীকার করলো, পিতা পুত্রকে কাট করে শোয়া দিল। বিশাল ইতিহাস। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছে। হযরত ইব্রাহিম ইসমাইল দুজনের কুরবানিকে আল্লাহ কবুল করেছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য ইসমাইল ছিল না, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল পরীক্ষা। কারণ নূরে মুহাম্মাদি তো ইসমাইলের মধ্যে আসছে, তো ইসমাইল যদি জবাই হয়ে যায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন কিভাবে? কথাটা বুঝেন নাই? আল্লাহ তাআলার উদ্দেশ্য ইসমাইল ছিল না, পরীক্ষা ছিল। কারণ নূরে মুহাম্মাদিরা ওই সময় আস্তে আস্তে হযরত আদম থেকে আসছে, হযরত হাওয়ার মধ্যে, হাওয়া থেকে শীষ, শীষ থেকে ইদ্রিস, ইদ্রিস থেকে নূহ, নূহ থেকে আস্তে আস্তে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসহাকে যায় নাই, ইব্রাহিম থেকে ইসমাইলে আসছে। ইসমাইল যদি জবাই হয়ে যায় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে কিভাবে? এই জন্য ইসমাইল কুরবানির উদ্দেশ্য ছিল না, আল্লাহ তাআলার কাছে ইসমাইলের গলা কাটা উদ্দেশ্য ছিল না। যদি গলা কাটা হয়ে যায় মুহাম্মদ আসে কিভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? উদ্দেশ্য ছিল হযরত ইব্রাহিম আর ইসমাইলের পরীক্ষা, পরীক্ষায় ফার্স্ট ক্লাস হয়েছে। ওই বংশে কিন্তু হাজার হাজার না না লক্ষাধিক নবী রাসূল আসছে, নূরে মুহাম্মাদিরা কারো কপালে যায় নাই। আসছে কার? ইসমাইলের, মাত্র একটা। এই বংশে কয়টা? একটা। ইসমাইল শুধু একটা। হযরতে ইসমাইলের কাছে আসছে, ইসমাইল থেকে আস্তে 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 আব্দে মানাফের কাছে আসছে। আব্দে মানাফের 4 জন ছেলে ছিল, এর মধ্যে একজন ছিল হাশিম। এই হাশেম ছিল নবীজির পরদাদা। এই হাশেমের নাম অনুসারে নবীকে হাশিমি নবী বলা হয়। হযরতে হাশেমের ছেলে ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে ছিল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসটা বুঝতেছেন তো আপনারা?